আমরা প্রতিবাদী কোথায় জানেন? আমরা প্রতিবাদী হয়ে উঠি দুধ বাজারে, দুধপট্টিতে গিয়ে প্রতিবাদী হয়ে উঠি, তরকারি বাজারে গিয়ে প্রতিবাদী হয়ে উঠি। যারা দিন মজুর খেটে খেয়ে জীবনযাপন করে, তারা একটা মানে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে যারা আমাদেরকে ফসল ফলিয়ে খাওয়ায়, সবজি খাওয়ায়, তাদের কাছে গিয়ে আমরা প্রতিবাদী হয়ে উঠি। দারুণ প্রতিবাদী আমি নিজেকে জাহির করার চেষ্টা করি যে আমি প্রতিবাদী। সে অন্যায় করতেছে, সে তার অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে আমি নিজেকে খুব জাহির করি। কীরকম? দুধপট্টিতে 5 জন দুধ বিক্রি করতেছে, 5 জনের মধ্যে 4 জন বিক্রি করতেছে 90 টাকা শেয়ার। আরেকজনে কেউ যদি 100 টাকা দুধের দাম চায়, সেক্ষেত্রে তার কাছে তাকে খুব মানে হুমকি দামকি, তার সাথে খুব রাগারাগি মেসেজ দেখাই আমরা কথা বলি যে সে সবাই বিক্রি করতেছে 90 টাকা করে, তুই 100 টাকা চাবি কেন? ওইখানে গিয়ে মারাত্মক রকমের প্রতিবাদী। তরকারি পট্টিতে গিয়ে প্রতিবাদী, একজনে 55 টাকা করে বেচতেছে, আরেকজনে 60 টাকা চাইলো কেন, সেখানে গিয়ে প্রতিবাদী। অথচ সরকারি অফিস আদালতগুলোতে গেলে, এনআইডি অফিসে গেলে, পাসপোর্ট অফিসে গেলে, জন্ম নিবন্ধনের অফিসে গেলে পকেটের মানিব্যাগের কোনায় আলাদা 2-4-500 বেশি অথবা 4-5 হাজার টাকা বেশি নিয়ে যায় ওখানে ঘুষটা দেওয়ার জন্য। মানে তখন গিয়ে কোনো অভিযোগ থাকে না, কোনো কমপ্লেন আমাদের থাকে না, আমাদের তখন প্রতিবাদ ওখানে কাজ করে না। খারিজের একটা কাজ মাত্র 1100 থেকে 1200 টাকার যে কাজটা, সেটা আমরা 6-7 হাজার টাকা দা করি। ওইখানে গিয়ে আমরা প্রতিবাদী হয়ে উঠতে পারি না। এ হচ্ছে বাঙালির স্বভাব, আমরা বাঙালি।